প্রত্যাশা মতোই আইএফএ শিল্ডের ফাইনালে মোহনবাগান এবং বুধবার অর্থাৎ 15ই অক্টোবরের কিশোর ভারতীর রং সবুজ মেরুন। ইউনাইটেড স্পোর্টসকে 2-0 গোলে হারিয়ে মোহনবাগান ফাইনালে উঠে গেল। এই ম্যাচের মোহনবাগানের একটি মাত্র গোল, সেটা হচ্ছে দিমিত্রি পেত্রাতোস। যে দিমিত্রি পেত্রাতোস এতদিন মাঠে নামেনি, আজকে মাঠে নেবেই কিন্তু গোল করেছে 54 মিনিটে। অপর একটি গোল আছে কিন্তু ওন গোল হিসাবে। যাই হোক, 2-0 ব্যবধানে কিন্তু আজ মোহনবাগান ইউনাইটেড স্পোর্টসকে হারিয়ে দিয়েছে এবং তারা ফাইনালে উঠে গেছে আইএফএ শিল্ডের। আগামী শনিবার অর্থাৎ 15ই অক্টোবর আইএফএ শিল্ডের ফাইনালে মুখোমুখি চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান ও ইস্টবেঙ্গল। আবার কলকাতা ডার্বি। আমরা কলকাতার যত ফুটবল প্রেমী রয়েছি, মোহনবাগান এবং ইস্টবেঙ্গল যত সমর্থক রয়েছি, তাদের কাছে এটা একটি অনেক বড় ম্যাচ। যাই হোক, আগামী শনিবার কলকাতা ডার্বি, আবার একটি ডার্বি দেখব অবশ্যই। যদি ম্যাচের কথা, এই ইউনাইটেড স্পোর্টসের এগেনস্টে যে ম্যাচ ছিল মোহনবাগানের, সেই ম্যাচের কথা যদি আসি, এদিন দিমি পেত্রাতোসকে ফার্স্ট 11-এ রেখেই দল সাজিয়েছিল আমাদের কোচ হোসে মলিনা, এবং আজকে কিন্তু প্রথম একাদশে অসংখ্য চেঞ্জ ছিল। যাই হোক, দিমি পেত্রাতোস কিন্তু তার নামের সুবিচার করতে পেরেছে। অনেক জলঘোলা হয়েছিল দিমি পেত্রাতোস মাঠে নামছে না বলে। মাঠে নেবেই কিন্তু দিমি পেত্রাতোস আজকে গোল করেছে। অনেক কিছু প্রশ্নের উত্তরও দিয়ে গেছে দিমি পেত্রাতোসের গোল। যাই হোক, মাঠের বাইরে সমর্থকদের বিক্ষোভ, তারপরে মাঠের বাইরে সমর্থকদের বিক্ষোভের সাথে সাথে খেলার শেষে পুলিশের লাঠিচার্জ ও ফাইনালে ওঠার চাপ নিয়েই এদিন মাঠে নামেন বাগান ফুটবলাররা। ইউনাইটেডের বিরুদ্ধে আগোছালো ফুটবলের মাঝে আজকের প্রাপ্তি দিমি পেত্রাতোসের একমাত্র গোল ও রবসান রবিনহোর মাঝ মাঠে খেলা কিছুটা ভারসাম্যযোগ্য ফুটবল। যদিও খুব ভালো যে ফুটবল খেলা হয়েছে আজকে মোহনবাগানের তরফ থেকে, সেটা একদমই বলবো না। ইউনাইটেড স্পোর্টসের মতো দল আজকে কিন্তু মোহনবাগানকে যথেষ্ট পরিমাণে চ্যালেঞ্জ জানিয়েছে। অসংখ্য সুযোগ তারা তৈরি করেছে ইউনাইটেড স্পোর্টস। বিপরীত দিকে কিন্তু মোহনবাগানও যে সুযোগ তৈরি করেনি সেটা বলবো না। মোহনবাগানও কিন্তু অসংখ্য সুযোগ তৈরি করেছে দুটি দলই। তো মোহনবাগানের কিন্তু অনেক জায়গায় খামতি রয়েছে, অনেক ভুলভ্রান্তি রয়েছে। যাই হোক, আজকে প্রথম 11-এ ফার্স্ট 11-এ যদিও চেঞ্জ ছিল, তো সেই জন্য হয়তো এরকম প্রবলেম আসলেও আসতে পারে, আমি জানি না। আগামী দিনে ম্যাচে মলিনা কী দল নামাবে, ফাইনালে অবশ্যই বেস্ট সেরা 11টাই নামাবে। তো অসংখ্য তো সুযোগ নষ্ট তো করেছেই। এমন দু একটা সুযোগ হয়তো ইউনাইটেড স্পোর্টস তৈরি করেছিল, সেখান থেকে গোল হয়তো হয়ে গেলেও যেতে পারত, গোল হয়নি। মোহনবাগানের দিক থেকে যদি দেখি, ওই একটি মাত্র গোল। আগের দিন গোকুলাম কেরালার বিরুদ্ধে যে 5টি গোল হয়েছিল, সেই তুলনায় কিন্তু আজকে প্রত্যাশা মতো খেলা হয়নি। তবে যে খেলা মোহনবাগান আজকে খেললো, এটা কোনো আইএসএল চ্যাম্পিয়ন দলের খেলা নয়, আমার খেলা দেখে তাই মনে হয়েছে। এটা কিন্তু কখনোই
কোনো ফুটবল প্রেমী বলবে না এটা একটা চ্যাম্পিয়ন টিম খেলছে, যেভাবে আগোছালো খেলা হয়েছে আজকের খেলা। এবার আসি আগামী শনিবারের কলকাতা যে ডার্বি রয়েছে, সেই শনিবারের কলকাতা ডার্বি নিয়ে দু এক কথা বলি। গত কয়েক বছরে যেমন একতরফা ডার্বি দেখেছি আমরা, অর্থাৎ আইএসএল বলুন বা অন্যান্য টুর্নামেন্ট বলুন, যেখানে কলকাতা ডার্বি হয়েছে গত কয়েক বছরে আমরা যে কলকাতা ডার্বি দেখেছি, যেখানে মোহনবাগানের আধিপত্য ছিল বেশি। খুব ভালো কিছু পারফরমেন্স, খুব ভালো কিছু ম্যাচ দেখেছি মোহনবাগানের তরফ থেকে। প্রায় ম্যাক্সিমাম অফ টাইম মোহনবাগান কিন্তু ডমিনেট করে গেছে, ম্যাক্সিমাম টাইম কিন্তু মোহনবাগান জিতেছে, প্রায় 95% ম্যাচ। তো সেই সময়ের কথা আমার মনে হয় ভুলে যাওয়াই উচিত। আর সেই সময়ের কথা আমি বলবো, আপনারা সেই সময়ের কথা ভুলে যান, কারণ এখনকার ইস্টবেঙ্গল গত কয়েক বছরের তুলনায় কিন্তু অনেক শক্তিশালী। ইতিমধ্যেই আমরা দেখেছি অস্কার ব্রুজোর প্রশিক্ষণে এই ইস্টবেঙ্গল টিম কিন্তু অনেকটাই তৈরি, অনেকটাই ধারালো। বেশ কিছু ভালো ভালো ফরেনার এসছে, বেশ কিছু ইন্ডিয়ান খেলোয়াড় রিক্রুটমেন্ট হয়েছে। তো টিমটা আগের মতো অতটাও আগোছালো নয় ওই ইস্টবেঙ্গল টিম কিন্তু বেশ ভালো টিম। তো ডুরান্ড ডার্বি জিতেছিল কিন্তু ইস্টবেঙ্গল। আগের যে ডার্বিটা হয়েছে, লাস্ট যে ডার্বিটা ছিল সেটা ছিল ডুরান্ড ডার্বি। ডুরান্ড কাপের ডার্বি কিন্তু জিতেছিল ইস্টবেঙ্গল 2-1 গোলে। তাই আমার মনে হয় দলে মানে মোহনবাগান দলে যেমনই প্লেয়ার থাকুক না কেন, আগামী শনিবার কিছুটা 2-1% হলেও এগিয়ে থাকবে, এগিয়ে শুরু করবে। কিন্তু ইস্টবেঙ্গল আমার মনে হয় 50-48% পিছিয়ে থেকেই শুরু করবে মোহনবাগান। কারণ প্রথম কথা হচ্ছে গত ডুরান্ড কাপের ডার্বিতে ম্যাচ হার, মানে ডার্বি হার, আর প্লাস এই কিছুদিন যাবৎ ধরে মোহনবাগান সমর্থকদের যে বিক্ষোভ, এত কিছুর চাপ মাথায় নিয়ে কিন্তু মোহনবাগান ফুটবলারদের মাঠে পারফর্ম করতে হবে। তো আমার মনে হয় মোহনবাগান কিন্তু কিছুটা হলেও পিছিয়ে থেকে শুরু করবে আগামী 18 তারিখ অর্থাৎ শনিবারের আইএফএ শিল্ডের ফাইনালে। তো যদি দেখা যায় দুটো টিমের কথাতেই যদি আসি, মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুটো টিমের কথাতেই যদি আসি, তো আমার মনে হয় আগামী শনিবারেই অর্থাৎ আইএফএ শিল্ডের ফাইনালেই কিন্তু ডার্বির দিনেই কিন্তু বোঝা যাবে যে আগামী যেসব টুর্নামেন্ট আসতে চলেছে সেই সব টুর্নামেন্টের জন্য কোন দল কতটা তৈরি, সেটা কিন্তু শনিবারেই টের পাওয়া যাবে ভালো মতন। কাদের ফরেনার কত স্ট্রং, কাদের ইন্ডিয়ান প্লেয়ার কত স্ট্রং, সেটা কিন্তু খুব ভালোভাবেই টের পাওয়া যাবে। শুধু আইএফএ শিল্ড ফাইনাল দেখলেই হবে না, সেই সব দিকটাও নজর রাখতে হবে অবশ্যই। কোচিং সাপোর্ট স্টাফরাও অবশ্যই নজর রাখবে। তো আমাদের যে ডার্বি হতে চলেছে, ডার্বি মানেই উত্তেজনা, ডার্বি মানেই উদ্দীপনা, অনেক কিছু ডার্বির সাথে অনেক আগে ডার্বির সাথে অনেক আবেগ মিশে রয়েছে। তো মোহনবাগান ইস্টবেঙ্গল খেলা মানেই চিরপ্রতিদ্বন্দ্বিতা, মাঠের লড়াই শুধু নয়, এরা কিন্তু মাঠের বাইরেও পৌঁছে যায় এই লড়াই।
আশা করছি ওই দিন প্রত্যেকে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দু দলের সমর্থকরাই প্রত্যেকে সুষ্ঠুভাবে খেলা দেখবেন, উপভোগ করবেন ম্যাচটিকে। আশা করি ভালো খেলা হবে, স্টেডিয়াম সম্পূর্ণ ভরপুর থাকবে। তো রিকোয়েস্ট করবই, যদি যে কোনো মোহনবাগান সমর্থকই হন না কেন বা ইস্টবেঙ্গল সমর্থকই হন না কেন, যদি আমার ভিডিও আপনারা দেখে থাকেন, আমি এটাই রিকোয়েস্ট করব যে অবশ্যই মাঠের চিরপ্রতিদ্বন্দ্বিতা মাঠেই থাকুক, মাঠের বাইরে কোনো রকম কোনো অশৃঙ্খল পরিবেশ তৈরি করবেন না। ফুটবলের উদ্দেশ্যে কিন্তু সেটা একটা খারাপ অ্যাডভার্টাইজমেন্ট হবে। তো রিকোয়েস্ট করব কোনো বিশৃঙ্খলা করবেন না, সুষ্ঠুভাবে খেলা দেখবেন, খুব ভালো লাগবে, খুব ভালো খেলা হবে আশা করছি দুই দলের মধ্যে। তো আবার ফিরে আসছি শিল্ড ফাইনালের ভিডিও নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন টুইন্স ম্যাজিক ইউটিউব চ্যানেল। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন। যদি আপনাদের কিছু বলার থাকে, যদি কিছু আমাকে অ্যাডভাইস দেওয়ার থাকে, যদি কিছু আপনাদের জানার থাকে বা অন্য কোনো বিষয়ে যদি আপনারা ভিডিও দেখতে চাইছেন আমার কাছ থেকে, সেরকম কিছু থাকে তাহলেই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থভাবে আগামী শনিবারের মহা ডার্বি ম্যাচ দেখবেন। ততক্ষণের জন্য শুভরাত্রি, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মোহনবাগান।